আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। এই যে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ছেলে পড়তেছে, আজকে রান্না বাড়া করবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে এই যে মাছ বের করে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে আপনাদের লাল পোয়া মাছ। লাল পোয়া মাছ ভাজি করব, পটল রান্না করব। তাহলে আপনারা দেখতে থাকুন আজকে কি কি কাজ করি এবং আমাদের সঙ্গে থাকুন। তরকারি পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এখন আমি মাছটা কেটে নিতে বসেছি। ভাতটা বলক চলে এসেছে, মাছটা কেটে নিব। মাছের আঁশটা আমি আগেই ফেলে দিয়েছি। মাছের কাঁটাগুলো অনেক শক্ত। আমার মাছ কাটতে গেলে ভয় লাগে, কাঁটা যদি হাতে ফুটে যায়। মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছি, এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। যেখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়ে আদা দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট। এখানে এখন আমি হলুদের গুঁড়া, মাছটা আমি ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই চুলায় আমি পটল রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন হতে থাক, ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। এই যে মশলা কষানোর পরে আমি ফাইনাল পানি দিয়ে দিয়েছিলাম, বলক আসার পরে মাছ দিয়ে দিয়েছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি। মাছটা এখন হচ্ছে, এই যে মাছ দিয়ে দিয়েছি। এখানে এই যে বেসিন এগুলো সব পাতিল টাতিল রান্না করার পরে আমি খালি করে ফেলেছি। জি আম্মা, যে এখন এগুলো আমি সব, এই যে রান্নাঘরটা সব পরিষ্কার করে নেব, ঘরের সব কাজ সেরে নেব। এই যে সোনা পাখি আমার, কি আম্মা, এই যে ঘরের আমার সম্পূর্ণ কাজ শেষ। ঘরটার গুছিয়ে মুছে
পরিষ্কার করে রেখেছি। জি আম্মা, কি? হ্যাঁ আসো আসো। এই যে সম্পূর্ণ ঘর পরিষ্কার করে রেখেছি। এই যে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। জি আম্মা, এই যে এখানে ভাত রান্না করে রেখেছি। এই যে লাল পোয়া টমেটো দিয়ে ভুনা করে রেখেছি। বাবুকে গোসল টোসল করে রেখে দিয়েছি। এই যে বাহিরে এত পরিমাণে রোদ যে ঘরে বসে থাকা যাচ্ছে না রোদের তাপে, প্রচণ্ড পরিমাণে রোদ বাহিরে। জি আম্মা, তাহলে আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যে বিকেলে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ টামাজ আদায় করে এখন একটু এই যে বাইরে বের হচ্ছি। চলেন কোথায় যাওয়া যায়, ঘুরে আসি। এই যে বাইরে চলে আসছি খাওয়া দাওয়া করতে। যে বাবু খাওয়া দাওয়া শেষ। এটা খেতে কার কার ভালো লাগে। ফালুদা খেয়েছে, ফালুদা খেয়ে মেয়ের মুখের অবস্থা খারাপ। জি আম্মা, যে এখন বের হবো, বের বাসায় চলে যাবো। এই যে বাহির থেকে বাসায় চলে আসলাম, এসে চেঞ্জ করে ঘুরে আসলাম। এই যে আমার মেয়ের এখনো চেঞ্জ করা হয়নি। জি আম্মা, আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি। এই যে আম্মা, এই যে আন্টিদের টাটা দিয়ে দাও, বলে টাটা, বলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।